أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাকে বলেন ভিক্টোরিয়া আর সাক্ষাৎ করেন প্রত্যেক পরিবারের সাথে আলাদা আমি সেটি করেছি। সেই আমার সফরের মূল যে উদ্দেশ্য সেটি হুজুরের নির্দেশ অনুসারে আল্লাহ তাআলার হুজুরে প্রত্যেক পরিবারের সাথে আমি সাক্ষাৎ করেছি, প্রত্যেক ঘরে গিয়েছি। আর আমি শেয়ার বলেন আপনাদের জন্য চট্টগ্রামে কিছু আলোচনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের আলোকে এখানে কিছু কথা বলি, যেসব কথার আমার জন্য এবং আপনাদের সবার জন্য এই কথাগুলো সমানভাবে প্রযোজ্য, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মানুষের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল খোদা তাআলার ভালোবাসা। তিনি আল্লাহ তাআলাকে এই পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসেন। তার জীবনের পরম কাঙ্ক্ষিত বিষয়ে এবং সত্তা ছিলেন আল্লাহ তাআলা। তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় বিষয় ছিল খোদা তাআলার তাওহীদ। এটি আমরা পবিত্র কোরআন থেকেও জানতে পারি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ থেকে আমাদের সামনে একেবারে স্পষ্ট। কি বলার উদ্দেশ্য হল একাডেমিক কোন আলোচনা নয়। এর উদ্দেশ্য হল আমরা যখন কোনো কিছু করি, কোনো কাজ করি, আমাদের কাজে, আমাদের কথায় তাওহীদ প্রাধান্য পায় কিনা। আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন কোনো দায়িত্ব পালন করি, তখন তাওহীদ আমাদের সামনে থাকে কিনা। আমরা হাজার কাজ করি, প্রত্যেক মানুষ প্রতিদিন অনেক কাজ করে, তাওহীদ তো দূরের কথা, আল্লাহর কথাও মনে পড়ে না। মানে কোন স্রষ্টা, এমনকি নামাজের সময় আল্লাহর কথা মনে রাখে না। এই শুনে কেউ আশ্চর্য হতে পারে। নামাজের সময়েও তাওহীদ খুব কম মানুষ আছে যাদের সামনে থাকে। এটা মানব জীবনের রিয়ালিটি। এটাকে মানে এখানে আমার মনে হয় এমন কেউ আছে যে এই কথা অস্বীকার করতে পারে। এমনকি যখন আল্লাহু আকবার বলে তখনও প্রায় সময় আল্লাহ মনে থাকে। আমাদের সবচেয়ে বেশি আমরা আল্লাহু আকবার বলি, তাই না? খুব কম মানুষ এমন হবে যাদের প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় মহান আল্লাহর পবিত্র সত্তা সামনে থাকে। অনেক সময় আল্লাহু আকবার বলতে গিয়ে সে চকবাজারে ঘোরাফেরা করছে, আল্লাহু আকবার বলছে কিন্তু সে মাছ ক্রয় করছে, বা আল্লাহু আকবার বলছে কিন্তু অফিসের কাজ করছে, বা আল্লাহু আকবার বলছে কারো বিরুদ্ধে প্লট করছে, ষড়যন্ত্র করছে আল্লাহু আকবার বলার সময়। তো পৃথিবীতে এমন মানুষ অনেক বেশি নাই যাদের জীবনে সবসময় খোদার পবিত্র সত্তার সামনে থাকে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার প্রতিটি কাজে, কোথায় ওঠা বসা সবকিছুতে আল্লাহ তাআলার পবিত্র সত্তার সামনে থাকে। কোনদিন অন্য কোনো কিছু খোদার চেয়ে বেশি প্রিয় হয় আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাদিসে এগুলোর বিস্তারিত বিবরণ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
তার প্রচার আরম্ভ করেন চরম প্রতিকূল পরিস্থিতিতে মক্কায়। আপনাদের অনেকেরই জানা আছে যে এতে মক্কাবাসীরা যারা নিজেদেরকে সত্য পথে মনে করত তাদের খুব কষ্ট হয়। তারা মনে করত তারা খুব শিক্ষিত, তারা আরবির ভাষা জ্ঞান বেশি রাখে, আলেম পণ্ডিত আবুল হাকাম নামে পরিচিত, জ্ঞানীদের পিতা, এই ধরনের লোক। পুরো সমাজ মোহাম্মদ রাসূলুল্লাহকে ভ্রান্তিতে বলে তারা প্রচার করতে থাকে এবং তাকে নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে। তারা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক খোদার কথা বলা থেকে সরানোর জন্য। ভয়ও দেখিয়েছে, লোভও দেখিয়েছে। কিছুতেই কিছু হয়নি। তারা তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে যায়, যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়ে রেখেছিলেন, হযরত আবু তালেব। আবু তালেবকে গিয়ে বলেন, মানে তিনি যে তৌহিদকে কিভাবে সবকিছুর উপর প্রাধান্য দিয়েছেন সেই ঘটনা আমি আপনাদের সামনে বলছি। আবু তালেবকে গিয়ে তারা বলে যে তুমি মুহাম্মদ তোমার ভাতিজাকে আশ্রয় দিয়েছ, সে আমাদের মূর্তি প্রতিভাগুলো সম্পর্কে অপলাপ করে, বাজে কথা বলে, সেগুলোর অসম্মান করে। তো হয়তো মুহাম্মদের আশ্রয়ে উঠিয়ে নাও, না হয় আমরা তোমাকেও হত্যা করবো এবং মুহাম্মদকেও ধ্বংস করবো। নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু তালেব নেতৃস্থানীয় মানুষ ছিলেন। তিনি মক্কাবাসীদের এই যে ইউনাইটেড, মানে সর্বসম্মত বা সব দলের সম্মিলিত যে বিরোধিতা, সেই বিরোধিতা তার জন্য ভয়ের কারণ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে, হে আমার ভাতিজা, তুমি যা প্রচার করছো, এক আল্লাহর কথা বলছো, সমস্ত প্রতিমা মূর্তির পদমর্যাদা হেয় করছো, খাটো করছো, এইভাবে পুরো আরবকে তুমি খেপিয়ে তুলেছ। তারা আমাকেও হত্যা করবে আর তোমাকে, তাই তুমি তোমার এই অবস্থান থেকে সরে আসো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্থিরভাবে এক শান্ত শিষ্ট মানুষের যে বৈশিষ্ট্য হয়ে থাকে, খুব ঠান্ডা মাথায় সব শুনলেন এবং চাচার যে আশ্রয় তিনি ছিলেন তারপর তিনি কৃতজ্ঞ ছিলেন। তিনি বলেন, যে চাচা, আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। যেখানে যখন পুরো সমাজ আমাকে ধ্বংস করতে উদ্যত, সে সময় আপনার ছায়ায় আমি জীবনযাপন করেছি। কিন্তু হে চাচা, তারা আজ আমাকে আমার খোদাকে পরিত্যাগ করতে বলছে, আর আপনিও ভয় পেয়ে গেছেন। চাচা, আপনি আপনার আশ্রয় প্রত্যাহার করে নিন। আপনার আশ্রয়ের আর আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার আল্লাহর আশ্রয়ে আছি এবং থাকব। হাদিসে আছে যে এই বক্তৃতা করার সময় যখন এই কথাগুলো বলছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা এমন উজ্জ্বল ছিল, আর এমন এক আস্থা আর এক দৃঢ় বিশ্বাস দেখা যাচ্ছিল, পরিদৃষ্ট হচ্ছিল, যে আবু তালেব এর আগে এমন মুহাম্মদকে দেখেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শেষ হয়, আবু তালেবের চোখ থেকে পানি ঝরতে থাকে, আর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যে হে আমার ভাতিজা, যাও, যা তুমি করছো করে যাও। যতদিন আমি জীবিত আছি, আমার দুর্বল সাপোর্ট তোমার পক্ষে থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোন মুহূর্তে চরম অসহায় অবস্থায় কখনো খোদার পবিত্র সত্তাকে গৌণ বিষয় হিসাবে
আসতে দেন নিজেদের জীবনে, তার জীবনের মুখ্য বিষয় ছিলেন আমাদের আল্লাহ। তো খোদা তাআলা জীবনের সকল স্তরে সকল পর্যায়ে আমাদের প্রতিটি কাজে যদি প্রাধান্য পায়, আমাদের সব কাজে অসাধারণ সৌন্দর্য এসে যায়। কোন কমিউনিটি, কোন গোষ্ঠী, কোন জামাত যখন নিজেদের মাঝে বিভেদ, ঝগড়া, দলাদলি, ডিসেনশন দেখা দেয়, তখন এর মূল কারণ চোখ বন্ধ করে আপনারা ধরে নেবেন যে এখানে আল্লাহ সত্তার প্রতি যতটা ভালোবাসা থাকা উচিত ততটা নাই। এখানে যেসব কাজ কর্ম হচ্ছে এগুলো খোদার ভালোবাসায় সবগুলো করা হয় না। যদি খোদা প্রাধান্য পান তাহলে সেই জামাতের ভিতর বেশি ঝগড়া থাকতে পারে না, সেই জামাতের ভিতর দলাদলি থাকতে পারে না। কেননা এক সপ্তাহের জন্য সবাই যদি কাজ করে দলাদলি কিভাবে থাকবে? হতে পারে না। আমরা যদি একই সত্তাকে ভালোবাসি, তো তাওহীদ সব কাজে সৌন্দর্য সৃষ্টি করে, একাত্মবাদ সব কাজে মানুষের মাঝে একতা সৃষ্টি করে, ভাঙন নয়, ফাটল নয়, দূরত্ব নয়। তো যখনই আপনারা এই দেখবেন ঝগড়া বেশি দেখবেন কোনো জামাতে, সেখানে চোখ বন্ধ করে বলতে পারেন যে ঠিকভাবে ইবাদত হচ্ছে না, আল্লাহকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহকে প্রাধান্য দেওয়ার ঘটনা অনেক অগণিত। বরং আমি বলবো যত ঘটনা আছে রাসূলুল্লাহর জীবনে, প্রত্যেকটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ইনডিসক্রিমিনেট। প্রত্যেকটি ঘটনা, কথা, সেই কথা মানুষের সাথে হোক বা সেই কথা কোনো পশুর অধিকার সংক্রান্ত হোক, কোনো পাখির অধিকার সংক্রান্ত হোক, বা কোনো মানুষের সম্মান করা সংক্রান্ত হোক, বা কখনো শাস্তি দেওয়া সংক্রান্ত হোক, প্রত্যেকটির রূপ এবং মূল হল আল্লাহ তাআলা এবং আল্লাহর ভালোবাসা, আল্লাহর শ্রদ্ধা। তো দুনিয়াতে এখন মানুষ কম, আমাদের মাঝে এখন মানুষ অনেক বেশি নাই, যারা প্রত্যেকটি কথা, প্রতিটি কাজ আল্লাহর সত্তাকে প্রাধান্য দেওয়ার কারণে করে। এমন মানুষ অনেক বেশি নাই, কিন্তু কোন জামাত যদি এটি করতে পারে সেই জামাত সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। আজকে যখন আমি নামাজ পড়াচ্ছিলাম, আমি নিজেকে বললাম আজকে চেষ্টা করি যে যতবার আল্লাহু আকবার বলছি, প্রতিটি বার আল্লাহু আকবার শব্দ যখন আমার মুখ থেকে বের হচ্ছে, দেখি আমার মনোযোগ আল্লাহর পবিত্র সত্তায় স্থির রাখতে পারি না। আর এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত আমি চেষ্টা করেছি। এটি খুব সামান্য একটা বাক্য, কিন্তু আপনারা প্রত্যেককে যে ধরেন আপনি জোহর বা ইশার নামাজ পড়ছেন, শেষ পর্যন্ত দেখেন চেষ্টা করে মনোনিবেশ শতভাগ করা সম্ভব হয় কিনা আল্লাহর পবিত্র সত্তা। যদি না হয় এর জন্য চেষ্টা করি, আমি জানি হয় না, খুব কম, কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যে চেষ্টা করে এবং দোয়া করে সে আল্লাহ তাআলাকে ইনশাআল্লাহ একদিন দেখবে, পাবে এবং খোদা তার জীবনে প্রাধান্য পাবে। এটি হলো মূল বিষয়। আর এটি হলে আমি যেভাবে বলেছি সবকিছু সমাধান হয়ে যায়। আল্লাহ তাআলার সত্তাকে প্রাধান্য দেওয়ার ঘটনা উহুদের যুদ্ধে আমরা দেখেছি, আমরা জানি। উহুদের যুদ্ধের ঘটনা আপনারা সবাই জানেন বিস্তারিত। উহুদের যুদ্ধে প্রাথমিক বিজয়ের পর মুসলমানদের সাময়িক দুর্বলতার কারণে যখন প্রাথমিক বিজয় পরাজয়ে বলতে যায়, তখন আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন মারাত্মকভাবে। বিস্তারিত আলোচনা যাওয়া যাবে না। সে আহত, ক্ষত বিক্ষত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সব প্রথম সারির সাহাবীরা যখন
পাহাড়ের গুহায় আশ্রয় নেন, সে সময় যে ঘটনা ঘটেছে সেটিও আপনারা জানেন। আবু সুফিয়ান এবং তার সাথী সাঙ্গপাঙ্গরা ভেবেছিল যে উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করেছে, এবং ধরে নিয়েছিল যে আবু বকর, ওমর এবং অন্যান্য প্রথম সারির সাহাবী তারাও শহীদ হয়ে গেছে। এই অহংকারে সে পাহাড়ের অন্য দিক থেকে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে চিৎকার করে বলছিল যে আজকে আমরা মোহাম্মদকে হত্যা করেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করেছে। এটা সাহাবীরা উত্তর দিতে চায় না যে হে আল্লাহর শত্রু, তুমি মিথ্যা বলছো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমাদের মাঝে আছেন এবং তিনি জীবিত আছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দিয়েছেন যে কোনো দরকার নেই। এরপর আবু সুফিয়ান ধরে নিয়েছে যে মোহাম্মদ মারা গেছেন। তারপর আবার বলেছে খালিদ বিকুম আবু বকর, তোমাদের মাঝে কি আবু বকর আছে? কোন উত্তর দিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি, বারণ করেছেন। হযরত ওমরের কথা বললে তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেন, কিন্তু হযরত ওমর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বা হাদিস অনুসারে জানা যায় যে তিনি কিছু বলে ফেলেছিলেন যে হে আল্লাহর শত্রু, তুই মিথ্যা বলছিস, আমাদের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন, আবু বকরও আছেন, আর আমিও আল্লাহর জীবিত আছি। তখন কোন উত্তর সরাসরি না পেয়ে সে বলে বসে বলো হুবল। আজকে হুবলের জয় হয়েছে, মুসলমানদের সব প্রথম সারির লোকদেরকে আমরা আজকে ধ্বংস করে ফেলেছে উহুদের ময়দানে। এই কথা যখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার খোদার প্রেম এবং খোদার ভালোবাসার কথা আমরা বলছি, এর আগে তিনি বাধা দিচ্ছিলেন যে কোনো উত্তর দেওয়ার দরকার নেই, কোনো দরকার নেই উত্তর দেওয়ার। যখন আল্লাহর পবিত্র সত্তার অসম্মান এবং অপমান হচ্ছিল যে আমরা হুবলের বিজয় আর মুহাম্মদের খোদা আজকে পরাজিত হয়েছে, এই কথা যখন বলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা তুজিবুন, তোমরা উত্তর দাও না কেন, কেন চুপ করে বসে আছো? এখন সকল আশঙ্কা ছিল যে শত্রু যদি জানতে পারত যে মুসলমানরা সেই গুহাতে আসছে, তাহলে আবার আক্রমণ করে যে কোনো ক্ষতি করতে পারত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সত্তা, আবু বকর ওমরের সত্তার সম্পর্কে যখন অবলাপ করা হচ্ছিল, তখন উত্তর দেওয়া সমীচীন মনে করেননি। কিন্তু যখন আল্লাহ সম্পর্কে নিম্নমানের ডেরোগেটরি কথা যখন বলা হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খোদা প্রেম, তাওহীদ প্রেম, সেই আত্মাভিমানে তিনি চিৎকার করে বলেন যে এখন কেন উত্তর দেব না? তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, কি উত্তর দেব? তিনি তখন বললেন যে আল্লাহু আ'লামু ওয়া আ'লাম, আমাদের আল্লাহ সর্বমহান, সবচেয়ে উঁচু, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রতাপান্বিত। আরো বললেন যে তাদেরকে বলো যে লানা লানা মওলা ওয়ালা মওলা লাকুম, যে আমাদের এক বন্ধু আছে কিন্তু তোমাদের কোনো বন্ধু নাই, হে কাফেরেরা। আর সেই বন্ধু হলেন আমাদের প্রিয় খোদা। তো এসব ঘটনার ইতিহাস আমাদের জন্য সংরক্ষণ করেছে শুধু পড়ার জন্য। এই জীবনের কঠিন মুহূর্তে যখন অস্তিত্ব হুমকির সম্মুখীন, সেই সময়েও খোদা প্রয়োজনের জীবনে প্রাধান্য পায়। মানুষ তো যখন একটু বিপদ দেখে চোখ বন্ধ করে মিথ্যা বলে বসে, একটু লাভ হবে কোন জায়গায় মিথ্যা করলে ভুলে যায় যে খোদা আছেন, দেখছেন খোদা তারা। তো এইগুলো হল বিশ্লেষণের বিষয় যে আমরা কতটা আমাদের পবিত্র খোদাকে আমাদের প্রতিটি কাজে প্রাধান্য দিচ্ছি। প্রতিটি কাজ তো দূরে থাক, আমি যেটা বললাম, নামাজের সময়েও আল্লাহর কথা খুব কম মনে থাকে, আল্লাহ খুব কম প্রাধান্য থাকে। তো খোদার ভালোবাসা আর মুহাম্মদ আসলামের আল্লাহর ভালোবাসা সংক্রান্ত সরাসরি ঘটনা তো অনেক আছে, কিন্তু দীর্ঘ সময় আমি নিতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যে প্রাধান্য দিতেন সবকিছুর উপর, এর দ্বিতীয় দিকটি মানব প্রেমের সাথে, সৃষ্টি প্রেমের সাথে সম্পর্ক রাখে।
একদিকে খোদার তৌহিদকে সবকিছুর উপর প্রাধান্য দেন, অপরদিকে আল্লাহর সৃষ্টিকে সবচেয়ে বেশি আদর করা, সবচেয়ে বেশি ভালোবাসা, দয়া, রেহাম, যেটিকে রেহাম বলা হয় কোরআন শরীফে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমাকে সমগ্র বিশ্বের জন্য মূর্তিমান রহমত করে পাঠিয়েছি, কেবল রহমত হিসাবে পাঠিয়েছি। রহমত মানে কি? আমরা সবাই বলি রহমত, রহমত শব্দ, এটার শাব্দিক অনুবাদ হল দয়া। সারা বিশ্বের জন্য দয়া, অনুগ্রহ, অনুকম্পা, প্রেম, ভালোবাসা, এসব অনুবাদ করা যায় রহম শব্দের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বড় মানব দরদী, সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি দরদ এবং ভালোবাসা, স্নেহ, অনুভূতি, সহানুভূতি, সহমর্মিতা, যাই অনুবাদ করেন আপনি রাখবেন, সবকিছু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সৃষ্টির জন্য যার হৃদয়ে সবচেয়ে বেশি কামত, সৃষ্টির জন্য যার হৃদয়ে সবচেয়ে বেশি ব্যথা ছিল, বেদনা ছিল, তিনি ছিলেন আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সবচেয়ে উঁচু পদমর্যাদা দিয়েছে। আর তার সৃষ্টিপ্রেমেরও, তার দয়ার সাগরে তিনি ছিলেন, তারও বহু ঘটনা আছে হাদিসে। রেহাম কিভাবে তার পক্ষ থেকে ফুটন্ত পানির ন্যায় প্রকাশিত হতো, এই সংক্রান্ত অনেক ঘটনা আছে। আর দয়া দেখেন, আরবের প্রচলিত রীতি কি ছিল? এখন মনে হয় এখন বন্ধ রাখবো এটা, আমি কথা শেষ করে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আর ভালোবাসার কথা আমি বলছি, রহমের কথা বলছি। হাদিসে এক্স্যাক্টলি এই শব্দই ব্যবহৃত হয়েছে। আরবে আমরা জানি, আরবের বিভিন্ন গোত্রের কি রীতি ছিল, তাদের কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত কবর দিত, কবরস্থ করত। কারো ঘরে মেয়ে হওয়াকে অসম্মানের কারণ মনে করা হতো। এই ধরনের অভ্যাস যাদের ছিল তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে রাসূলুল্লাহর হাতে। এক সাহাবী একদিন তার অতীতে যে ভুল করেছেন, সেই ভুলের জন্য চরম অনুশোচনা তার হৃদয়ে ছিল। তিনি রাসূলুল্লাহকে বলছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজ্ঞতার যুগে আমার ঘরে কন্যা সন্তান হয়, আর আমার সে কন্যা খুবই সুন্দর কন্যা ছিল। বড় হয় সে আমার সাথে হাঁটা শিখে, দৌড়তে শিখে। একদিন আমি তাকে নিয়ে যাই, একটা গর্ত খুঁজি, সেই গর্তে আমি আমার সেই জীবন্ত মেয়েকে সাহিত্য করে তার উপর বেঁচে ফেলে দেব। আমার মেয়ে চিৎকার করছিল, আপা তুমি কি করছো আমার সাথে, আপা কি করছো? কিন্তু সেই আওয়াজ আমার হৃদয়ে দয়া এবং ভালোবাসা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। হাদিসে আছে, এই ঘটনা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট করতে থাকেন, আর তার পবিত্র চোখ থেকে অশ্রুধারা বইতে থাকে। শুধু এটি বললেন সেই সাহাবীকে যে মান লা ইয়ারহাম লা ইউরহাম, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যার হৃদয়ে দয়া নেই, যে দয়া প্রদর্শন করতে জানে না, তার প্রতি দয়া প্রদর্শিত হবে না। যার হৃদয়ে দয়া মায়া নাই, ভালোবাসা নাই, সে কোনোদিন দয়া মায়া আর ভালোবাসা পাবে না। এই হাদিস এবং এই ধরনের আরো অনেক হাদিস আছে, যে হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমান শব্দ ব্যবহার হয়েছে। রহমান, আল্লাহ তাআলা রহমান ছিলেন, কিন্তু মানুষের মাঝে সবচেয়ে বড় রহমান ছিলেন আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পুত্র
ইব্রাহিম যখন মারা যান সেই সময়ও এই শব্দ ব্যবহার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুত্রকে যখন কবরে রাখছিলেন, পুত্রের মৃতদেহ, সেই সময় তার চোখ থেকে অশ্রু ঝরছিল। একজন সাহাবী, আরবের প্রচলিত রীতি অনুসারে হয়তো পুরুষের জন্য কান্নাকাটি করাকে অসম্মানের কারণ মনে করো, পুরুষ হবে আবার কান্দবে, পুরুষ হবে আবার চোখ থেকে পানি ধরবে, কি কিভাবে পারে? সাহাবী বললেন যে হে আল্লাহ রাসূল, আপনিও কাঁদেন, আপনিও কাঁদেন। হুজুর বললেন যে এটা রাহাত, তোমার হৃদয়ে যদি আল্লাহ তাআলা রাহাত না রেখে থাকেন, পাষাণ হয়ে থাকো, তাহলে তোমার জন্য আমার কিছু করার নেই। তো হৃদয়ে রাখান, দয়া, ভালোবাসা আল্লাহর সৃষ্টির জন্য, মানুষের জন্য প্রধানত, তারপর অন্যান্য সৃষ্টির জন্য, এটি কোন ব্যক্তির সত্যিকারী ঈমানদার হওয়ার চিহ্ন। যার যে অনেক নামাজ পড়ে কিন্তু মানুষের প্রতি তার ভালোবাসার কোন দৃষ্টান্ত দেখা যায় না, প্রমাণ দেখা যায় না। যে অনেক নকলও করে, তাহাজ্জুদও করে, কিন্তু মানুষের কষ্টের সময়, মানুষের প্রয়োজনে তার ছুটে গিয়ে তার কষ্ট দূর করার অভ্যাস নেই, দেখা যায় না এমন উদাহরণ। ওর নামাজ আল্লাহ হয়তো নিজে সিদ্ধান্ত দেবেন কি, কিন্তু বাহ্যত সেটি খোদা পাওয়ার নামাজ নয়। যে সত্যি নামাজ পড়ে সে মানুষের কষ্ট দেখলে ছটফট করে, মানুষের কষ্টে সে ছুটে যায়, মানুষকে সাহায্য করার জন্য সে নিজের পয়সা খরচ করে, মানুষের মঙ্গলের জন্য নিজের পয়সা খরচ করে, মানুষ গরিব ছেলে মেয়েকে পড়ানোর জন্য সে নিজের পয়সা ব্যয় করে। সে যখন দেখে যে একজনের চিকিৎসা খরচ নাই, বিছানায় পড়ে আছে, পয়সা নেই চিকিৎসা করানোর, সে তার জন্য নিজের পয়সা খরচ করে। এটা রাহান, এটা দয়া। তো যার হৃদয়ে এই ধরনের চেতনা সৃষ্টি হয় না, শুধু নিজেই খায় দায় আর জীবন কাটিয়ে যায় দুনিয়াতে পশুর মতো, ও তার নামাজ, তার ইবাদত, এগুলো সত্যিকার অর্থে নামাজ ও ইবাদত নয়। আমাদের প্রিয় রাসূলের ভালোবাসার গণ্ডি শুধু মানুষ পর্যন্ত সীমিত ছিল না। আমরা হাদিসে এগুলো দেখেছি, অনেক এমন ঘটনা আছে। হেঁটে যাচ্ছিলেন, এক উট বাঁধা ছিল, উটের চোখ থেকে পানি ঝরছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে ছটফট করতে থাকে। হুজুর সেই উটের বেদনা বুঝে গেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে মালিক এর সাথে সদ্ব্যবহার করছে না, হয়তো ঠিকভাবে খাবার দিচ্ছে না বা অনেক কষ্ট দিচ্ছে এই উটকে। মালিককে খুঁজে বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে স্বীকার করেন যে আমি এই উটের সাথে যে আল্লাহ রাসূল যথাযথ ব্যবহার করিনি, আল্লাহর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে তার সাথে এই প্রাণীর সাথে যে ব্যবহার, যথাযথ ব্যবহার হওয়া উচিত সেটি হয়নি। আমি এই উটকে এখন মুক্ত করে দিচ্ছি। রাসূলুল্লাহ বলেন যে এটি যদি না করতে তাহলে শুধু এর কারণে তুমি জাহান্নামে যেতে। বিড়াল সম্পর্কে আমরা জানি যে বিড়ালকে না খাইয়ে মেরে ফেলেছে, তার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে জাহান্নামে ফেলেছে। তার শুধু একটা প্রাণীর উপর এভাবে অত্যাচার করার কারণে। পাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পাখির ভিতরেও সেই আল্লাহ তাআলা অনুভূতি রেখেছেন যে কে তাকে বুঝবে, কে তাকে ভালোবাসবে সত্যিকার অর্থে। হুজুরের মাথার উপরে সে ছটফট করতে থাকে, উঠতে থাকে। হুজুর বুঝে গেছেন যে পাখির সাথে কেউ দুর্ব্যবহার করছে, বুঝতে পেরেছেন। জিজ্ঞেস করছে পাখির বাসা থেকে ছানাগুলো খেয়ে নিয়ে গেছে, নির্দেশ দেন এগুলো ফেরত না সেই জায়গায়। এরপর সে পাখি শান্ত হয়। তো এগুলো সব রহমত, দয়া, ভালোবাসা মানুষের জন্য এবং সৃষ্টির জন্য। তো যার হৃদয়ে দয়া, ভালোবাসা নাই, সহানুভূতি নাই, তার নামাজও নাই, বেকার। আমরা বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে এগুলোই জানি। এই দিকগুলো যদি আমরা সত্যি প্রাধান্য দিই তাহলে আমাদের নিজেদের পারস্পরিক
সম্পর্কের যে জগৎ সেটি অনেক সুন্দর হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের আলোকে আরো কথা দুই একটা করে শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন সংগ্রাম করতে হয়েছে অস্তিত্ব রক্ষার খাতে। আজকাল আমাদের বর্তমান ইমাম মাহদী আলাইহিস সালামের পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিল আজিজ গত 5.5 বছর ধরে ধারাবাহিকভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে খুতবা দিচ্ছেন। আজকাল তিনি আহজাবের যুদ্ধের বা পরীক্ষার যুদ্ধের কথা বলছেন। তো সেই আহজাবের যুদ্ধে পুরো আরব থেকে প্রায় 24,000 শক্তিশালী যোদ্ধা এসেছিল মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শত্রুদের যখন সম্মুখীন হতেন কি করতেন? বসে থাকতেন না। মুহাম্মদী আদর্শ হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানত দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে সাহাবীদেরকে নিয়ে। সেজদা ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুর্গ, নিরাপত্তা দুর্গ। সেজদাতেই সবচেয়ে বেশি শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা পেতেন। তো সেজদা তো করতেনই, কিন্তু একই সাথে পরিকল্পনাও করতেন। হুজুর সব সাহাবীদেরকে ডেকেছেন, জিজ্ঞেস করেছেন যে এত বড় সৈন্যবাহিনীর আমরা মোকাবেলা কিভাবে করবো। হযরত সালমান ফারসির পরামর্শে তিনি পরীক্ষা গ্রহণ করেন মদিনার চতুর্দিকে। তো আল্লাহ তাআলা এর ফলশ্রুতিতে ছোট্ট মুসলিম বাহিনীকে আরবের সবচেয়ে শক্তিশালী যে বিরোধী শত্রু বাহিনী ছিল তাদের হাত থেকে রক্ষা করেন। তো আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি তা হলো পরিকল্পনা। সব যুদ্ধে তার সাথীদেরকে নিয়ে দোয়া করেছেন এবং পরিকল্পনা করেছেন। বদরের যুদ্ধের জন্য সব পরিকল্পনা করেছেন, উহুদের যুদ্ধে পরিকল্পনা হয়েছে, পরীক্ষার যুদ্ধে হয়েছে। আজকে আমরা আল্লাহ তাআলার ফজলে ঐশী জামাত, আহমদিয়া মুসলিম জামাত, খোদা তাআলার প্রতিষ্ঠিত জামাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে ইমাম মাহদীর আগমনের মাধ্যমে এই জামাত প্রতিষ্ঠিত হয়েছে। কোরআনের ভাষ্য অনুসারে, কোরআনের আয়াত অনুসারে ইমাম মাহদীর জামাতেরও বিরোধিতা হওয়ার ছিল, প্রচন্ড বিরোধিতা হওয়ার ছিল। যখনই আল্লাহ কাউকে পাঠিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ আক্ষেপ করছেন যে আক্ষেপ বান্দাদের জন্য, আমি যাকেই পাঠিয়েছি এরা তার বিরোধিতা করেছে, তিরস্কার করেছে, হাসি ঠাট্টা করেছে। তো আমরা বিরোধিতার সম্মুখীন হয়ে আসছি 100 বছর থেকে, আর এখন আমাদের বিরোধিতা হবে, আপনাদের বিরোধিতা হবে। এটি আপনাদের সত্য জামাত হওয়ার লক্ষণ। বিরোধিতা না হলে এটি কেউ বলতে পারে যে আপনাদের তো কোনো বিরোধিতা হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, দেখে আল্লাহ রাসূল, যে জামাতটি জান্নাতি, আপনার উম্মত 73 ভাগে ভাগ হবে, এটা আপনি বলেছেন, জান্নাতি জামাতের চিহ্ন কি হবে? হুজুর বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, সেই সকল জান্নাতি নাজি জামাতটাও সেই পরিস্থিতির সম্মুখীন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড বিরোধিতার সম্মুখীন হয়েছেন। তাদের মুসলমানদের বাড়িঘর জ্বালানো হয়েছে, তাদেরকে রাস্তাঘাটে হত্যা করা হয়েছে, নারীদেরকে চরমভাবে নির্যাতিত করা হয়েছে, অসম্মান করা হয়েছে, বর্ষা মেরে হত্যা করা হয়েছে। একই সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন আধ্যাত্মিক আকাশের নক্ষত্র, আসহাবী কান্নজুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আধ্যাত্মিক জগতের নক্ষত্র ছিলেন। আল্লাহ তাদের সাথে কথা বলতেন,
তারা সত্য স্বপ্ন দেখতেন, তারা দিক প্রদর্শন দেখতেন, আর সেগুলো আন্তরিকভাবে পূর্ণ হতো। খোদা তাআলার বদলে ইমাম মাহদীকে যারা মেনেছে, হাজার হাজার এমন সাহাবী তার মান্যকারী সৃষ্টি হয়েছে, যাদের সাথে আল্লাহ কথা বলেছেন, বলেন। এখনো হাজার হাজার এমন আহমদী আছে আল্লাহ তাআলার বদলে পৃথিবীতে, যারা সামনে লোকদের সামনে দাঁড়িয়ে বলতে পারে যে আমার আল্লাহ আমার এই দোয়া কবুল করেছেন, আমি এই দিন এই দোয়া করেছি, আমার আল্লাহ সেটি কবুল করেছেন এবং আজও কবুল হচ্ছে, এবং আমার দোয়া কবুল হওয়ার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন।